মাওলা ঘোষণা করবে, হে ফেরেশতারা খুজু ফাগুল্লু, আমার হুকুম মানে নাই, দুনিয়ায় বৈশা আমার নেয়ামত ভোগ করছে, আমার হুকুম মানে নাই, আজকে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। ও ভাইরা, ওই আযাব সহ্য করতে পারবা না। আজকে যেহেতু আমার মাওলাই মাহফিলের ময়দানে নিয়ে আসছে বাবা, আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল চলবে, তুমি আমি দুনিয়ায় নাও থাকতে পারি। আজকে এই মাহফিল থেকে আখিরি মোনাজাত দিয়া তওবা করিয়া বাড়ি যাবা। কারা কারা পারবা আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দে। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো মাওলা, অনেকের চোখ দিয়া পানি বের হইয়া গেছে। ও আমার যুবক ভাইরা, একটু কান্না করার চেষ্টা করো, আসন দিয়া বসো, 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। নবী বলে ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো হে উম্মতেরা, কাঁদো। যদি কান্না না আসে, কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলে, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবা, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও যুবক, একটু 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। আজকে তোমার আমার চোখে পানি নাই, দিল শক্ত হয়ে গেছে। গুনার কাজ করতে 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 দিল শক্ত হয়ে গেছে, এখন চোখে আর পানি আসে না। পাথর হইয়াও কিন্তু আমার মাওলার ভয় কান্দে। পাথর হইয়া আমার মাওলার ভয় কানতে কানতে নহর জারি করিয়া ফেলায়। পাথর হইয়া মাওলার আযাবের ভয় কান্না করতে করতে টাস টাস করিয়া ফাটিয়া যায়। আমার মাওলা 1 নাম্বার পাড়ার 8 নাম্বার পৃষ্ঠার ভিতরে আমার মাওলা বলে, ওই পাথর হইয়া আমার মাওলার ভয় কান্দে, কিন্তু তুমি আমি মানুষ হইয়া মন নেমক হারাম হইছ। তোমার আমার চোখে পানি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখে পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো যাবে না। ওই জাহান্নামের কথা একটু স্মরণ কইরা একটু মাঝের মধ্যে মুরাকাবা করো আর মনকে বুঝাও রে মন। আমার মাওলা যখন ফেরেশতাদেরকে ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে ফেরেশতারা তোমরা আমার নাফরমান বান্দা বান্দীগুলারে আলাদা কইরা ফেলাও, আমার নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমান গুলারে আলাদা কইরা ফেলাও। আমার মাওলা যখন এই ঘোষণা করবে, নাফরমান গুলা আলাদা হইতে চাবে না। সূর্যের তাপে, সূর্যের গরমে ওই মাওলার ভয়, আযাবের ভয়, নাফরমানেরা আলাদা হইতে চাবে না। আমার মাওলা তখন কুদরতি হাত দিয়া বাছনি শুরু করবে। যখন আমার মাওলা কুদরতি হাত দিয়া বাছনি শুরু করবে, তুলার মতো উড়িয়া উড়িয়া নাফরমান গুলা জাহান্নামে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, নাফরমানের আমলনামা ডান হাতে দেওয়া হবে না। দুনিয়ায় বইসা আমার নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, ওর আমলনামা ডান হাতে দেওয়া হবে না, বাম হাতে আমলনামা দেওয়া হবে। এমনি এমনি আমলনামা দেওয়া হবে না। ওর বাম হাতটা বুকটা ফাইরা, বাম হাতটা ঢুকাইয়া, বাম হাতটা পিঠের থেকে বার করিয়া তারপরে ওর হাতের মধ্যে আমলনামা দাও। ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, ওই নাফরমানের বাম হাতটা বুকের মধ্যে ঢুকাইয়া পিছন দিয়া বার করিয়া যখন আমলনামা দিয়া বলবে, দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ায় বইসা কি করছো কি করো না, আমলনামার দিকে চাও, এখন চাইয়া চাইয়া দেখো। ফেরেশতারা বলবে, মাবুদ গো, ওর চোখ তো সামনের দিকে, পিছনে আমলনামা কেমনে দেখবে?
আমার মাওলা ঘোষণা করবে, হে ফেরেশতারা ঘাটটা মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পরে এখন বলবে, দেখো তোমার আমলনামা। ওই আযাব সহ্য করতে পারবা না। যখন আমলনামা দেখে আমার মাওলা দেখতে বলবে, দেখবে আমলনামায় কোনো নেক নাই, নেক নাই। আমার মাওলা এখন বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আমার মাওলা বলবে, হে ফেরেশতারা জাহান্নামে শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিয়ে যাও, নিক্ষেপ কর। যখন ওই নাফরমানকে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে, ওই নাফরমান তখন আমার মাওলার কুরসির দিকে ফিরিয়া ফিরিয়া আমার মাওলারে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলবে, তুই যখন দুনিয়ায় বইসা আমারে ভুইলা গেছিলি, আমি মাওলা আজকে তোরে ভুইলা গেলাম। 1000 বছর আর ডাকার পরে কিতাবের ভিতরে আসছে, একটা ডাকে আমার মাওলা ডাকে সাড়া দিবে। বলবে, হে ফেরেশতারা নাফরমান আমারে কেন ডাকে? ফেরেশতারা বলবে, মাবুদ গো, পানির পিপাসা লাগছে, পানি চাই। আমার মাওলা বলে, ওদের জন্য কোন পানি বরাদ্দ, পানি দাও। ফেরেশতারা বলে, মাবুদ গো, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামে যেই রক্তের পুষ নহর বইয়া গেছে, ওই নহর হইল ওদের পানি। আমার মাওলা বলবে, যা ওদেরকে পানি পান করাও, আমারে যেন ওরা ডিস্টার্ব না করে। আমি আমার নেককার বান্দা বান্দিকে নিয়ে ব্যস্ত আছি। ওরা দুনিয়ায় বইসে আমি মাওলারে ভোলে নাই। অটো চালাইছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, কাঁচামালের ব্যবসা করছে, কৃষি কাজ করছে, দোকানদারি করছে। আজান হইয়া গেছে, রিক্সা তালা লাগাইয়া মসজিদে গেছে, দোকানদারি করছে। আজান হইয়া গেছে, দোকানের সামনে ব্যানার লাগাইয়া দিছি, এখন নামাজের সময়। কৃষি কাজ করছে, আমি মাওলারে বলে নাই। ওই ক্ষেতের ভিতরে বৈশা বাইকে ডাক দিছে, ভাই আসো জামাতে নামাজ পড়ি। ডাকছে, তারপরেও আসে নাই। ওই পাগলা একলা একলা এখন কমরের গামছাটা যায় নামাজ বানাইয়া ওই জমিনের ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছে। আমার মাওলা বলে, শীত নাই, গরম নাই। এই শীতের ভিতরে ফজরের সময় শীতের ভিতরে তাপমাত্রা 5-6 ডিগ্রি চলে আসছে, তারপরেও দুনিয়ায় বৈশা শীতের ভিতরে দাড়িওয়ালা মুরব্বী মানুষ ঠক ঠক করিয়া কাঁপে। তারপরে উজু বানাইয়া মসজিদে আইসা আমার দরবারে হাজিরা দেছো। আজকে আমি তোদেরকে আর কষ্ট দিব না, দিব না। আমার ওই ডান পাশে নূরের তৈরি আরো সে আজিম, তার ভিতরে নিয়ে আশ্রয় নাও, আশ্রয় নাও। ও ভাইরা, আমার মাওলার হুকুম মানো, নাফরমানি করিও না, বেনামাজি হইও না, বেপরদায় চইলো না, মাওলার হুকুম মাইনা কবরে যাও। ও ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, মাওলার হুকুম মানো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো বাবা। ও বাবা, কয়দিন দুনিয়ায় বাঁচবা বাবা? কার কোথায় কোন দিন কোথায় মরণের ডাক আসবে। পত্রিকায় দেখা যায় দৈনিক 100-র ভিতরে 50 থেকে 60 জন যুবক মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, লঞ্চ ডুবিয়ে মারা যায়। ওই কয়েকদিন আগে আমি আমাদের বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে স্পিড বোট রওনা করছে, নদীর ভিতরে ধাক্কা লাগে, নদীর ভিতরে চইলা গেল। মানুষও খুঁজিয়া পায় না, ভোটও খুঁজিয়া পায় না। ওই নতুল্লাবাদে বরিশালে দেখলাম একটা মহিলা বাসের ট্রাকের নিচে বইয়া ঠাস কইরা মাথাটা ফাইটে গেছে, গেলু রাস্তায় বের হয়ে গেছে। কয়েকদিন আগে সারা দুনিয়ার মানুষ দেখলো ওই টোল প্লাজার ভিতরে বাস আইসা ধাক্কা দিয়া প্রাইভেট কার এবং মোটর সাইকেলের ভিতরে 6 জন মানুষ জাগায় দুনিয়া থেকে বিদায়। তোমার আমার কার কখন কোন দিন কোথায় মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও জানি না। আমার মাওলা যেহেতু আজকে এই ময়দানে নিয়ে আসছে, তওবার মতো তওবা করিয়ে ফেলাও, আসন দিয়া বসো, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও।
আর মনে মনে ভাবো ওই জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। কয়দিন পারবা সেই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। ওই জাহান্নামী যখন পানি চাইবে আমার মাওলা বলবে ওই নাফরমানকে পানি পান করাও, আমি মাওলা ব্যস্ত আছি, আমাকে যেন ওরা ডিস্টার্ব না করে। ওই নাফরমানকে এখন ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামে যেই পুজ যেই রক্তের নহর বইয়া গেছে, ওই পুজ নহর এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত উত্তপ্ত গরম, ওই দুর্গন্ধ ওই ফেরেশতারা ওই উত্তপ্ত গরমকে আরো গরম বানায়া ওই নাফরমানিকে যখন জাহান্নামের পেয়ালার ভিতরে দিয়া নাফরমানের হাতের ভিতরে যখন ওই পানি জাহান্নামের পেয়ালা যখন হাতে দিবে, ওই নাফরমানের হাতের ভিতরে পেয়ালা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের চামড়াগুলা খসিয়া খসিয়া সব পইড়া যাবে। ও যুবক সহ্য করতে পারবা না বাবা, ওই জাহান্নামী এখনো হাত থেকে পেলাটা ফালাইয়া দিবে না। ও মনে করবে এই পানি পান করলে বোধহয় আমার পিপাসা মিটে যাবে। যখন ওই পানি পান করার জন্য মুখের কাছে আনবে, মুখের কাছে আনার কারণে ওই পানির জাহান্নামের পেয়ালার গরমের কারণে ওর চেহারার চামড়া গোস্তগুলা খসিয়া সব পেয়ালার ভিতরে বইয়া তাও পুইজ হইয়া যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই আযাব সহ্য করতে পারবা না যুবক, ওই নাফরমান পেয়ালাটা এখনো ফালাইয়া দিবে না। সে এখন মনে করবে পানি পান করলেই বোধহয় আমার পিপাসা মিটে যাবে। এখন পানি যখন ডক ডক করিয়া পান করবে, পানি পান করার সাথে সাথে নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া বাহির করিয়া বালাইবে। পানির পিপাসা তো মেটেবেই না, বরং আরো বেড়ে যাবে। এরকম আযাব